বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের ক্লাসে উইন্ড লোড এবং আর্টওয়ার্ক লোড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা অলরেডি লাইভ লোড এবং ফ্লোর ফিনিশ লোড আমরা অ্যাপ্লাই করছি। এখন আমরা আজকে পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করব। পার্টিশন ওয়াল লোড এটা কি লোড? পার্টিশন ওয়াল লোডটা হচ্ছে আমাদের যে ব্রিক ওয়ালটা হয়, সেই লোডটা আমাদের পার্টিশন ওয়াল লোড। সাপোজ আমাদের ব্রিক ওয়াল আছে, যেমন এই এই দিক দিয়ে একটা ব্রিক ওয়াল আছে, তারপরে আবার 3 ফিট আমাদের ফাঁকা আছে, আবার ব্রিক ওয়াল, এরকম ভাবে ব্রিক ওয়ালটা আমাদের আছে ফ্লোরে। এখন আমরা ইটাব সফটওয়্যার দ্রুত করার জন্য বিম গুলোকে সিলেক্ট করে বিম বরাবর লোড গুলো আমরা দিয়ে থাকি। বিম বরাবর লোড গুলো দেই যাতে আমাদের দ্রুত কাজটা একটু সহজ হয়, এই জন্য আমরা বিম বরাবর দিয়ে থাকি। আচ্ছা, এইখানে ওয়াল স্টোরি করে দেই। এখন পার্টিশন ওয়াল লোডটা আমাদের বের করতে হবে। সর্বোচ্চ সর্বোচ্চ স্ল্যাবটাকে ধরে আমাদের পার্টিশন ওয়াল লোডটা বের করব। আচ্ছা, আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই। সাপোজ এইখান থেকে আছে 18 ফিট 8 ইঞ্চি, আর এইখান থেকে আছে এই স্ল্যাবের লেন্থ আছে 22 ফিট। মানে এটা একটা স্ল্যাব। এই স্ল্যাবের উপরে 18 ফিট বাই 22 ফিটের উপরে কত লোড আসতেছে সেটা আমরা বের করব। আচ্ছা, বের করার জন্য আমি একটা অলরেডি আপনাদেরকে সূত্র দিছিলাম আর কি, ফর্মুলা দিছি। এইখানে সাপোজ আমরা 18 ফিট 18 × 22, তাহলে এখানে 396। এইখানে আমরা 396 বসাবো। আর এখানে টোটাল লেন্থ তাহলে কত আসবে? টোটাল লেন্থ হবে আমাদের চারপাশের যে লেন্থটা, এই চারপাশের লেন্থটা আমাদের টোটাল লেন্থ। সাপোজ 22 × 2 = 44 আর 18 × 2 = 36। তাহলে আমাদের 44 + 36, তাহলে আমাদের 80। আর মাঝেও কিন্তু কিছু পার্টিশন ওয়াল আছে, এই ওয়ালগুলো আমরা যোগ করে দিতে পারি। যেমন এইখানে আমাদের 7 ফিট ধরলাম, এইখানে 5 ফিট, এইখানে 3 ফিট, 5 আর 3 8, এইখানে 7, 8 × 7 = 15, এইখানে সাপোজ 5 ফিট ধরলাম, 20, আর এইখানে 4 ফিট, 24 ফিট, যোগ 24, আমাদের টোটাল 104। 104 পার্টিশন ওয়াল লোড আছে। এর মধ্যে কিন্তু আবার এই যে আমাদের দরজার জন্য বাদ যাবে। যাই হোক, আমরা এখানে বাদ দিলাম 3 × 3 = 9, 9 ফিট বাদ দেবো। বাদ দিলে আমরা 95 ফিট, মানে পার্টিশন ওয়ালটা 95 আরেকটি হবে। এখানে 95 আরেকটি, তাহলে এখানে টোটাল লেন্থ হবে 95 আরেকটি। আর এখানে ওয়াল হাইট, ওয়ালের হাইট আমরা কত ফিট ধরি? ওয়ালের হাইট আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং 10 ফিট হাইট ধরে। তাহলে ওয়াল থিকনেস আমাদের কত? ওয়াল থিকনেস আমাদের 5 ইঞ্চি বিগ ওয়াল হবে। 5 ইঞ্চি বিগ ওয়াল হলে সাথে আমাদের আরো 1 থেকে 2 ইঞ্চি ধরতে হবে, কারণ এটার আমাদের পিলাস্টার হবে। পিলাস্টারেতে একটা লোড আছে। তাহলে আমাদের টোটাল 7 ইঞ্চি ধরলাম। এখন 7 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ দিছি, এটা আমাদের ফিটে নিছি, যেহেতু সব মেজারমেন্ট আমাদের ফিটে। তাহলে আমরা এটাকে 10 দ্বারা গুণ দিছি। আচ্ছা, আমরা এখানে 95 পাইছি। 95 7 ভাগ, আচ্ছা
আমরা ধরি 95 ইন্টু 10 ফিট ইন্টু এই 7/12, তাহলে আমরা এটা ফিটে নিলে 0.58 ইন্টু এই 120 কোথায় পেলাম? এটা আমরা জানি যে বি কলের ইউনিট ওয়েট, এটা 1900 কেজি/মিটার কিউব নেয়। এটাকে যদি কনভার্ট করা যায় পিএসএফ এ, তাহলে পাউন্ড/ফিট স্কোয়ারে কনভার্ট করলে 120 আসে। তাহলে আমি এই 120 দ্বারা গুণ দিয়ে দিলাম, তাহলে আমাদের টোটাল আসে 66,120। আর এইখানে আমরা কত পাইছিলাম? এইখানে আমাদের লেন 22 ফিট/36 ফিট, তাহলে 22 ফিট/36 ফিট, এখানে 66,120, এখানে 22 × 18, তাহলে 396। আর এখানে পাইছিলাম 66,120 ভাগ 66,120, আচ্ছা 22 × 18, তাহলে 396। 66,320 ভাগ 396, তাহলে 167। এটা আমাদের আসে পিএসএফ। কিন্তু এইখানে আমাদের লোড প্রয়োগ করতে হবে মিটার কিউতে। আমি যাই, সাপোজ আমি স্ল্যাবগুলোকে বিমগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট, সিলেক্ট, প্রপার্টিজ, এইখানে আমরা ফ্রেম সেকশনে যাব। তারপরে এইখানে বিম 1, আর এখানে গেট বিম এবং বিম 1। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট হচ্ছে, আবার এটাকেও আমরা সিলেক্ট করতে হবে। And দুইটাই কিন্তু আমরা সিলেক্ট করে দিছি, বিমগুলো সিলেক্ট করে দিছি। এখন অ্যাসাইনে যাব, এখানে আমাদের ফ্রেম লোডে দিতে হবে, কারণ আমরা ফ্রেমের উপরে লোডটা প্রয়োগ করব। ফ্রেম লোড, তারপর ডিস্ট্রিবিউটেড, এইখানে আমরা ডেটের জায়গায় পার্টিশন ওয়াল লোড এই অপশনটাকে সিলেক্ট করব। এই যে এইখানে লোডটা আমাদের আছে কিপ/ফিটে, কিন্তু আমরা এখানে মান বের করছি কত? এটা আমার মান বের করছি পিএসএফ এ, পাউন্ড/ফিট স্কোয়ারে বের করছি, কিন্তু এখানে মান প্রয়োগ করতে হবে কিপ/ফিটে। তাহলে এটাকে আমি 1000 দ্বারা ভাগ দিয়ে দেবো, 1000 ভাগ দিয়ে দিলাম, তাহলে 0.167। আমরা আর একটু বাড়াই নিয়ে 0.2 ধরতে পারি, তাহলে এখানে আমরা 0.2, 0.2 আমরা কিপ/ফিট লোডটা অ্যাপ্লাই করব। তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন কিন্তু আমাদের লোড কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা 3D-তে যাই, এই যে দেখতে পারতেছি লোড কিন্তু আমাদের পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই হয়ে গেছে, মানে সর্বোচ্চটা কেন ধরলাম? এখানে মিনিমামটা তো ধরতে পারতাম, কারণ একটু ওভার ডিজাইনে থাকার জন্য আমরা সর্বোচ্চটা ধরে নিলাম। তাহলে পার্টিশন ওয়াল লোড এভাবে বের করে আমাদের লোডটা প্রয়োগ করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে রূপে কিন্তু পার্টিশন ওয়াল নাই, তাই এখানে আমাদের কিন্তু কোনো লোড প্রয়োগ করা যাবে না। সাপোজ আমি প্ল্যানে গেলাম, এই 10 ফ্লোর ক্লোজ অ্যাপ্লাই, এইখানে যে আমাদের বিমে যে আমি লোডগুলো প্রয়োগ করছি, আমি এইখানে যে কোনো একটা অপশনে ক্লিক করি, তারপরে এইখানে 1 স্টোরি রাখি। এইখানে আমি এই বিমগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে শুধু সিঁড়ির বিমের উপরে লোডটা প্রয়োগ হবে। আর ছাদে কিন্তু আমাদের, ছাদের উপরে তো কোনো পার্টিশন ওয়াল নাই। পার্টিশন ওয়াল আছে, 4 সাইড দিয়ে আমাদের 3 ফিট হাইটে প্যারাপেট ওয়াল হয়, এই লোডের ওয়েট তো কম। আচ্ছা, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইনে যাব,
এইখানে আমরা সেম লোড ডিস্ট্রিবিউটেড, এখানে পার্টিশন ওয়ালটা আমরা লোডটা জিরো করে দেবো, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। কারণ এই ফ্লোরে আমরা লুপে কোনো লোড দেবো না, কিন্তু অন্যান্য ফ্লোরে কিন্তু আমরা লোড দেবো। এটা আমরা দেখে আসি। এইখানে এদের ছাদের উপরে লোড দেওয়া হয় নাই, কিন্তু এই লোডটাও কিন্তু জিরো করে দিতে হবে। এটার উপরে কিন্তু আমাদের ফ্লোর ফিনিশ মানে বিগ ওয়াল নাই। আচ্ছা, যখন লোডটা অ্যাপ্লাই করবেন তখন এটা আনসিলেক্ট করে নেবেন, তাই হবে। আচ্ছা, আর একটা বিষয়, আমরা ফার্স্ট ফ্লোরে যাই, অ্যাপ্লাই দিয়ে ওকে দেই। এখন একটা জিনিস আমরা কিন্তু মিস্টেক হয়েছে। ভাই একটু মানে দাঁড়ান তো, মানে আপনি কথা বলতেছেন কিন্তু মানে ছবি কিন্তু সেই সময় দেখা যাচ্ছে না, আপনি কেমনে করে জিরো করলেন ওইটাও দেখা যায় না। দেখা যাচ্ছে না। মানে দেখা যাচ্ছে না বলতে আপনি কথা বলতেছেন কিন্তু এখানে সেটা শো হচ্ছে না, ওখানে আটকায় গেছে। নেটওয়ার্কের এখন আপনি সমস্যা কোথায় থাকে। আছেন? এখন কোথায় আছেন আপনি? মানে আমি তো দেখতেছি আপনি কার্সারটা নাড়াচ্ছেন শুধু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি আচ্ছা, থ্রি ডি ভিউ এর উপর কার্সার রাখছেন। জিরোটা কিভাবে করব? আমি জি তো জি জি সব ভাই। ফ্লোরে লোড গুলো অ্যাপ্লাই করে ফেলছি। এখন সব ফ্লোরে তো পার্টিশন ওয়াল লোড হবে না। যেখানে হবে না, সাপোজ আমি পিলানে গেলাম, এই যে টপে গেলাম, টপে যাওয়ার পরে এই পানি ট্যাঙ্কির উপরে কিন্তু আমার আর পার্টিশন ওয়াল লোড হবে না, সিঁড়ি করেও হবে না। তাহলে আমি এটাকে সাপোজ সিলেক্ট করলাম, এই বিমগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এই বিমটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট, এটাকে আমি সিলেক্ট করলাম, এই বিম শুধু অনলি বিমকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাসাইনে যাব, তারপরে এখানে ফ্রেম লোডে যাব, এখানে ডিস্ট্রিবিউটেড, এইখান থেকে আমি পার্টিশন ওয়াল লোডটা সিলেক্ট থাকবে। এইখানে আমি যেমন 0.2 লোডটা অ্যাপ্লাই করছিলাম, ঠিক তেমন আমি এখানে জিরো করে দিয়ে আসবো, জিরো, অ্যাপ্লাই, ওকে। এইখানে কোনো আর লোড থাকলো না। এই যে আমি এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, এইখানে আমি এই যে লোড আছে, লোডে ক্লিক করলে দেখতে পারবো আমার কোন লোড প্রয়োগ করা নাই। কিন্তু আমি যখন এই যে নিচে মুভ ডাউন ইনলেস, এটার মাধ্যমে নিচে ফ্লোরে আসা যায়, আর এটার মাধ্যমে উপর ফ্লোরে আসে মুভ আপ, তাহলে এইটার মাধ্যমে আমি নিচের ফ্লোরে আসলাম, আর একটা নিচের ফ্লোরে আসলাম। এইখানে কিন্তু যে কোনো বিম একটা আমি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এইখানে এই যে লোডে ক্লিক করলে দেখতে পারতেছি এই যে লোড পার্টিশন 0.2 কি পার ফিট, এটা কিন্তু আমাদের লোডটা দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে মানে হলো আপনি এখন বিম ইনফরমেশনে আছেন। হ্যাঁ। মানে মোটামুটি অনেক আপনি কথা বলতেছেন কিন্তু অনেক পরে স্ক্রিনে দেখা যাচ্ছে। ও, কথা আপ ডাউন হচ্ছে। জি জি, কথার ইয়েতে আপ ডাউন হচ্ছে। আমার এখানে তো আপ ডাউন দেখায় না। আপনার মানে বেঁধে বেঁধে যাচ্ছে তো ভাই, এই জন্য আপনার আপনি তো বুঝতে নেটওয়ার্কে পারতেছেন না, আমরা তো বুঝতে পারছি। নেটওয়ার্কে চলার জন্য এরকম জি হয়। জি জি ভাই। আপনি যখন ওই যে ভিডিওটা দেখবেন তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি। এখন কথা আমরা, আগে চলে যায় না। জি, বললাম কথা আগে চলে যায়, স্ক্রিনে পরে দেখায়। নেটওয়ার্কের জন্য এরকম হয়। আচ্ছা, আমরা পার্টিশন ওয়াল লোডটা অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমাদের, আমি চলে যাব এখানে পিলানে, তারপরে এখানে দেবো বেজে, অ্যাপ্লাই দেবো, ক্লোজ দেবো। আচ্ছা, ক্লোজ দেওয়ার পরে আমি এই উপর থেকে কার্সারটা ক্লিক করে নিচের দিকে এনে ছেড়ে দেবো, মানে সবগুলো পয়েন্টকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আমি যাব, এখন আমি অ্যাসাইনে, জয়েন, এখানে রিস্টেন,
এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে এই যে টি টি মানে জয়েন্ট, পিন জয়েন্ট, এই অপশনের উপরে আমি ক্লিক করব। 6টা জয়েন্ট আমি সিলেক্ট করে হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখানে কিন্তু আমাদের জয়েন্টটা হয়ে গেছে। আমি 3D তে যাই, তারপরে রোটেট করি। এখান থেকে আমি রোটেট করি, এই যে দেখতে পারতেছি জয়েন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার জয়েন করা শেষ। এখন আমি এই সিলাব যেগুলো আছে ডিফাইন করছি, এই সিলাব গুলোকে আমি ছোট ছোট টুকরা করে ফেলবো। আচ্ছা, আমি কেটে দিয়ে আবার আপনাদের লিঙ্কটা দিই, তাহলে আর নেটওয়ার্কের সমস্যা থাকবে না।